দীঘায় জগন্নাথ মন্দির হবার পরে দীঘার আবহাওয়া যেন বদলেই গিয়েছে। এটা বলার কারণ তোমরা নিশ্চয়ই আগের ব্লগগুলো দেখেই বুঝে গেছো। আর আজকের এই ব্লগটিতে তোমাদেরকে আমি দেখাবো দীঘার জগন্নাথ মন্দির পরিক্রমা করে। হোটেল থেকে আমরা চেক আউট করছি। চেক আউটের টাইম ছিল 10টার সময়, বাট বৃষ্টির জন্য আমরা থেমে গিয়েছিলাম। বেরোচ্ছি এখন 11টা বাজে। আগের ব্লগে তোমাদেরকে বলেইছিলাম দীঘায় হঠাৎ প্ল্যান করেই আমাদের আসা, তাই আমাদের যাওয়ার টিকিটও কোনো আগে থেকে বুকিং নেই, তাই কোনো তাড়াহুড়োও নেই। যেই ট্রেন পাবো সেই ট্রেনেই ধীরে সুস্থে মন্দির পরিক্রমা করে দর্শন করে ভগবানের তারপরেই আমরা ফিরব। হোটেলের সামনে থেকে হাঁটতে হাঁটতেই একদম নিউ দীঘা স্টেশনের পাশেই জগন্নাথ মন্দিরে আমরা চলে এসেছি। সামনেই ডালা দাঁড়িয়ে ছিল, নিয়ে নিয়েছি আর প্যারার প্যাকেট আর একটা খাজা, যেটা জগন্নাথ দেবের পছন্দ, নিয়ে নিলাম এই দোকান থেকে। বলে বাবা ও কোনোবারে টিপ পারে না কোথাও গিয়ে দেখি না। আর জুতো রাখার কাউন্টার থেকে এরকম ব্যাগ দিচ্ছে, সেই ব্যাগগুলোতে সব জুতো ভরে ওনারা একটা টোকেন দেবে, টোকেন নিয়ে চলে যাব। কিন্তু এই কাউন্টারে আমাদের এই ট্রলি ব্যাগগুলো রাখতে চাইছিল না। তারপর আমরা সামনে যে কাউন্টার আছে সেখানে গিয়ে রেখে দিয়ে এসেছি। জুতো ব্যাগ এখানে সবই রাখছে, ঠিক আছে, ট্রলি ব্যাগ রাখতে চাইছে না। তোমাদেরকে বলে রাখি এই ব্লগটি কিন্তু আমার শুট করা জুলাইয়ের 14 তারিখে। দিনে মন্দিরের ধ্বজায় বাজ পড়ে ধ্বজা পুড়ে গেছিল সেই দিনে। জানি ব্লগটা আপলোড করছি অনেকদিন পরেই, আর এই মুহূর্তে আমার ঠান্ডা লেগে গলাটা যেহেতু ভাঙা, ভয়েসটা শুনতে খারাপ লাগলেও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। এইখান দিয়ে ব্যারিকেড টাইপের করা রয়েছে, ঠিক আছে। আর ওখান দিয়ে যে বললাম কিনেছি, এর সাথে নাকি ব্রাহ্মণ ফুল ফুল দেবে, ফুল দিয়ে পুজো দেওয়া হবে। এসে গেছি মেন গেটের কাছে আমরা। আহামরি খুব একটা লাইন দিতে লাগেনি, গুটি পায়ে ভালোই হেঁটে চলে এসেছি এত দূর। জাস্ট এখানটাই একটু স্লো চলছে, কারণ সবার ব্যাগপত্র চেক করা হচ্ছে। মধ্যে লাইটার দেশলাই পেলে সেগুলো ওনারা নিয়ে ফেলে দিচ্ছেন পাশে। গতকাল রাত্রে হোটেলে যখন আমরা ঘুমাচ্ছিলাম তখনই বাজের শব্দে আমাদের ঘুম ভেঙে গেছিল। আর সেই বাজ যে মন্দিরের ধ্বজার উপর পুড়ে গেছে ধ্বজা, সেটা আমরা জানতাম না, মন্দিরে এসেই দেখলাম। মেন গেটে ঢুকেই তোমরা দেখতে পারবে এই ভিউ, খুব সুন্দর লাগছে। কিছুটা সেই পৈলান মন্দিরের মতো লাগে, পৈলানের যে স্বামীনারায়ণ। জয় জগন্নাথ। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। মাঝে বেলা 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে ভগবানকে ভোগ অর্পণ করার জন্য। আর এই হলো মেন মন্দির, এখানে জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে। মন্দির যখন নতুন প্রতিষ্ঠিত হয়েছিল তখন ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল, বাট এখন নট অ্যালাউড। আমাদের মন্দির পরিক্রমা হয়ে গেছে। এটা 1টা অবধি খোলা থাকে, তো 1টার সময় বন্ধ হয়ে যাবে। 2000 years later. তো আমরা দীঘা স্টেশনে চলে এসেছি। আর দীঘা স্টেশন থেকে পায়ে হাঁটা পথ হচ্ছে এই জগন্নাথ মন্দিরটি। আর দীঘার ট্রেনগুলো বেশ মানুষকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। এখন প্রচন্ড ট্রেন লেট, সকাল 10টার ট্রেন এখন বেলা 3টে বেজে গেছে, ঢোকেনি। অ্যানাউন্সমেন্ট হয়েছে, খানিকক্ষণের মধ্যেই হয়তো ঢুকবে। আর তোমাদের সাথে এখানেই ব্লগটা আমি শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগ। আর আগে তোমাদের যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও।